সরকার গণতান্ত্রিক আচরণ করলে পাশে থাকবেন সাংবাদিকরা। মামলা দেখার আশ্বাস প্রধানমন্ত্রীর। গণমাধ্যমের জন্য হবে নিরপেক্ষ কমিশন, বললেন তথ্যমন্ত্রী। হামেদ টিকা বাতিলে ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত চেয়ে রিট। প্রাণ গেল আরও 6 শিশুর। আগামী 10 দিনে মিলবে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল। রাজধানীর মুগদায় এক ব্যক্তির মাথাবিহীন মরদেহের 7 টুকরো উদ্ধার। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠালো পুলিশ। আগামী সপ্তাহে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইরানের জন্য খারাপ সময় আসছে, বললেন ট্রাম্প। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা গণতান্ত্রিক দেশের পরিবেশ এবং সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় একথা জানিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা। সরকার যতক্ষণ গণতান্ত্রিক আচরণ করবে ততক্ষণ সাংবাদিকরা সরকারের সাথে থাকবে বলেও জানান সম্পাদকরা। এ সময় প্রধানমন্ত্রী মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সমন্বয়ে গঠিত সম্পাদক পরিষদের একটি প্রতিনিধি দল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। বিভিন্ন মামলায় থাকা 284 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতা রয়েছে তা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকার গণতান্ত্রিক আচরণ করলে সম্পাদক পরিষদ সরকারের সাথেই থাকবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্য সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। তথ্যমন্ত্রী জানান, এ সরকারের সময় গণমাধ্যমের উপর কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। আর সাংবাদিকদের মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গণমাধ্যমের জন্য নিরপেক্ষ গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেছেন, কমিশন কিভাবে হবে এবং কাজ করবে তার জন্য শিগগিরই আলোচনায় বসবে সরকার। এদিকে টেলিভিশনের জন্য সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল বা টিইসি। বেতন কাঠামো এবং ওয়েজ বোর্ড করারও দাবি জানানো হয়েছে। রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও বার্তা প্রধানদের নিয়ে সদ্য গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ। এ সময় কাউন্সিলের শীর্ষ নেতারা অভিযোগ করেন, বিগত সময়ে টেলিভিশন সম্পাদকদের নিয়ে গঠিত পকেট কমিটি অপতথ্য, গুজব, হিংসা বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। একটি সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবিও জানায় টেলিভিশন এডিটর্স কাউন্সিল। গণমাধ্যমের একটি নীতিমালা সুস্পষ্টভাবে যেন প্রণীত হয়, যেখানে এডিটোরিয়াল পলিসি কি হবে, সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে, সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে। এ সময় টেলিভিশনের জন্য বেতন কাঠামো গঠন করা সহ ওয়েজ বোর্ড করার দাবি জানান কমিটির নির্বাহী সদস্য ও ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। মানে এটা ডেইলি বেসিসে চাকরির মতো, আজ আসেন কালকে নাই, আপনার বেতনটা নিয়ে যাবেন, আর কোনো বেনিফিট পাবেন না। নির্বাহী কমিটির সদস্য সচিব ও সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমেদ বাবু গুরুত্ব দেন কমিটির গঠনের ওপর। আফগানের আদলে যে কোনো একটি এডিটোরিয়াল বোর্ড তৈরি করা আমার মনে এটা খুব জরুরি, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সবার জন্য।
তথ্যমন্ত্রী জানান, টেলিভিশনের জন্য একটি কমিশন গঠন করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্য কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা প্রকাশ করতে পারবে না। সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না বলেও জানান মন্ত্রী। এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। এক, দুই হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য, মালিক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিট থাকা দরকার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনে বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। গত ২ মাসে এই পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে প্রাণ গেছে ৪৫৯ জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টায় হামের সন্দেহজনক শনাক্ত ১,২৭৪ জন এবং হাসপাতালে ভর্তি ১,০৬৪ জন। আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ জুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও টিকাদান কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অপুষ্টির কারণে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু। এর ফলে মৃত্যুর সংখ্যাও বেশি, একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে ১ কোটি ভিটামিন এ ক্যাপসুল হাতে পাওয়া যাবে। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশ চেয়ে রিট আবেদন করা হয়েছে। বিশ্বে যদি আমরা দেখি, হাম আসলে জাতীয় প্রেস ক্লাবে রবিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে। প্রায় ৪.৬ গুণ রোগী আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা দেশে হাম প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ দেন। আমার কিন্তু হেলদি বাচ্চার কমপ্লিকেশনের সম্ভাবনা খুবই কম। নিউমোনিয়া অথবা জ্বর বেশি দিন থাকছে, বমি করছে, খাওয়া দাওয়া ক্ষুধামন্দা হচ্ছে, তখন তাকে ভর্তির ব্যবস্থা করবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। একটা টিকা আমাদের হাতে ছিল না। 4 দিন আগে আমি রানা ফ্লাওয়ার্স, শি ইজ ইন জেনেভা এন্ড ডক্টর রিয়াদ অলসো ইন জেনেভা, আই হ্যাভ রিকোয়েস্টেড দেম টু মেক ইট আর্লিয়ার দ্য ডেলিভারি লাইক মিজেলস ভ্যাকসিন, এবং দে হ্যাভ এগ্রিড আগামী ৫-৭ দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে ফিগারটা করে প্রায় মোর দেন ১ কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। তিনি আরো বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যে কোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার সজাগ রয়েছে। দুর্নীতি বিগত ফেসিবাদের আমলে, এমনকি বিগত কেয়ারটেকার সরকার আমলে এমন দুর্নীতি জায়গায় জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে। আগে আমরা ক্ষমতা আসার পরে জিরো টলারেন্স নিয়ে আমি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত দেওয়ার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। নগদের মতো, বিকাশের মতো একটা যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই নিয়েছেন, সে আর ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম, যেটা সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে, এটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং হবে। রিটে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে আটকের দাবিতে উত্তাল ক্যাম্পাস। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। শিক্ষার্থীরা বলছেন, ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার পর তালা খুলে দেওয়া হয়। প্রক্টর জানান, দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে যে পলাতক আসামি তাকে গ্রেফতার এবং বিচার কার্য শুরু করতে হবে। আমাদের ভিসি স্যার যাতে এসে আমাদেরকে জানায় যে কতক্ষণের মধ্যে এই ঘটনাটা নিষ্পত্তি হবে। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। নতুন আইনে মানবাধিকার কমিশন ও গুম কমিশনের রিপোর্ট নিয়ে পুনর্বিবেচনার সুযোগ থাকবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মানবাধিকার কমিশন যেন নখদন্তহীন না হয় সে বিষয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়, আর যেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রবিবার বিকেলে রাজধানীর সিডডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভায় এমনটি জানান তিনি। বলেন, বাছাই কমিটি নিয়ে প্রশ্ন উঠলে তা পুনরায় বিবেচনা করা হবে। আইনমন্ত্রী জানান, মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। এ নিয়ে যেন কার্পণ্য না হয় সেদিক সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আগামী সপ্তাহে ইরানে নতুন করে যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের ইউরেনিয়াম উদ্ধারে স্থলসেনা নামানোরও প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, এমন তথ্য এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুবই খারাপ সময় অপেক্ষা করছে ইরানের জন্য। চীন সফর থেকে ফেরার পর ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে জানান তিনি। ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে মার্কিন এই সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে ইরানে তীব্র বিমান হামলা শুরু করতে পারে ওয়াশিংটন, তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সামরিক পরিকল্পনায় বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ওয়াশিংটন। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেয়ার ছক কষছে মার্কিন ইসরায়েল জোট। একই সাথে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হবে তীব্র বোমাবর্ষণ। শুধু তাই নয়, ইরানের মূল ভূখণ্ডে মার্কিন কমান্ডোদের অবতরণের পরিকল্পনা হচ্ছে। লক্ষ্য মাটির নিচে চাপা পড়া প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে ট্রাম্প জানিয়েছেন, তেহরান বাস্তবধর্মী প্রতিশ্রুতি দিলে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব মেনে নিতে পারেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষ থেকে একে অপরের যুদ্ধবন্ধের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় এই যুদ্ধবিরতি কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে সামনে এলো ইরানে নতুন করে হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ব্রিটেনের রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। রবিবার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা এরই মধ্যে জানিয়েছেন স্টারমার। তবে তিনি সরে দাঁড়াতে চান নিজের শর্তে এবং সুবিধাজনক সময়ে। স্থানীয় নির্বাচনগুলোতে লেবার পার্টির ভরাডুবি, সরকারের প্রতি জন অসন্তোষ এবং দলীয় অভ্যন্তরীণ চাপ সব মিলিয়ে কঠিন সময় পার করছে স্টারমার প্রশাসন। বিসিবির আগামী নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয় রোববার। শনিবার বিসিবির অ্যাডহক কমিটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানান বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ 11 জন সাবেক পরিচালক। বিসিবির চেয়ার হারিয়ে চেয়ার পুনরুদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা আমিরুল ইসলাম বুলবুলদের। নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে বর্তমান অ্যাডহক কমিটি গঠন করা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারির আবেদন। আদালতের দ্বারস্থ হয়ে দ্বিতীয়বারের মতো ঘটল একই ঘটনা। তবে এবার আবেদন করেছিলেন সাবেক সভাপতি বুলবুল সহ 11 পরিচালক। তাতেও হলো না কোনো কাজের কাজ।
বোর্ড অফ ডাইরেক্টরসের যে নির্বাচন 2026-এ সেটাকে স্থগিত চেয়ে তারা একটা আবেদন করেছে। সেই আবেদনের শুনানি আজকে হলো এবং কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে, মাননীয় আদালত বলে দিয়েছে যে এটাতে কোনো হস্তক্ষেপ উনি করবেন না। রিট আবেদনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও বেশ কয়েকজন সদস্য সহ আইসিসিকেও করা হয় বিবাদী, তবে সেই রিট আদালত খারিজ করে দিল। সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো বিসিবির অ্যাডহক কমিটিকে নিয়ে করা হলো এমন অভিযোগ। অ্যাডহক কমিটিটা গঠন করা হয়েছিল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দ্বারা। তাদের মূল কাজটাই হলো ইলেকশনটাকে হোল্ড করা এবং নির্বাচন কমিশন যেটা গঠন করে দিয়েছে তারা তফসিলও ঘোষণা করে দিয়েছে এবং ইলেকশন যথাসময় হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী 7 জুন হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। তার আগে আরো কোনো আইনি ঝামেলা আসতে যাচ্ছে কিনা কে জানে। না, সেটা এখন পর্যন্ত কোনো শুনানি এখনো হয়নি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।